গত বছর ফেব্রুয়ারিতে নাজমুল হোসেন শান্তকে 3 সংস্করণের অধিনায়কের দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর একাধিক সিরিজ অধিনায়কত্ব করলেও তার নেতৃত্ব গুণ নিয়ে কোনো প্রশ্ন ছিল না। তবে এই সময়টাতে ব্যাট হাতে বেশ ভুগেছিলেন শান্ত। বড় ইনিংস খেলতে না পারার সাথে সমালোচনা ছিল স্ট্রাইক রেট নিয়েও। এবার বছর না ঘুরতেই সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন এই টাইগার ব্যাটার। অবশ্য গত অক্টোবরে সাউথ আফ্রিকা সিরিজের সময় শান্ত জানিয়েছিলেন কোনো ফরম্যাটে তিনি আর অধিনায়কত্ব করতে চান না। এরপর চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে পারেননি তিনি। বিসিবির একটি সূত্র জানিয়েছে, নাজমুল চূড়ান্তভাবে বিসিবিকে জানিয়ে দিয়েছেন তিনি আর টি-20তে অধিনায়কত্ব করতে চান না। তারই ইচ্ছায় সম্মতি জানিয়েছে বিসিবিও। তবে বিসিবি চাইলে ওয়ানডে ও টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যাবেন তিনি। তাই আগামী মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে অধিনায়ক থাকছেন না তিনি। শান্তর ইনজুরিতে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। তার অধিনায়কত্বে ক্যারিবীয়দের বিপক্ষে 3-0 ব্যবধানে সিরিজ জিতে টাইগাররা। তাই বিসিবি আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও সংক্ষিপ্ত ফরম্যাটের নেতৃত্ব যে লিটনের হাতে থাকছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।